বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশ ইসলাম, কোরআন সুন্নাহ বিপরীতে শরীয়ত বিরোধী কোনো আইন প্রণীত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির লিয়াজু কমিটির সঙ্গে বাংলাদেশ জমিয়াতুল মুদার্রিসিনের বৈঠক শেষে তিনি একথা বলেন। তিনি এও বলেন, বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার সম্প্রসারণ হোক, আমরা বিএনপি সেটা চাই, কিন্তু মাদ্রাসা শিক্ষা অঙ্গনকে একটি নির্দ্বিধায় দলীয় রাজনীতির অঙ্গনে পরিণত করতে চাই না। বিএনপি ইতিমধ্যে রাজনৈতিক, অরাজনৈতিক, ইসলামপন্থী সবার সাথে কথা বলেছেন উল্লেখ করে তিনি আরও জানান, হেফাজতে ইসলাম নায়েবের সাথে দেখা করেছি, হাটহাজারী মাদ্রাসায় গিয়েছি, শর্ষিনা পীরের সাথে দেখা করেছি, আলিয়া লাইনের সমস্ত মুরব্বী নেতৃত্বের সাথে কথা বলেছি। তিনি বলেন, উদ্দেশ্য একটা, বাংলাদেশ সকল জনগোষ্ঠীকে আমরা একত্রিত করে, সমন্বিত করে, ঐক্যবদ্ধ করে এমনভাবে দেশ পরিচালনা করতে চাই যেখানে বিভক্তি থাকবে না। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।